হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। আপনাদের এই মাস তিনেক আগেই পুরুলিয়ার শোভা দেখিয়েছিলাম বসন্তের সময়। সে সময় তো পলাশেরাঙা পুরুলিয়া প্রত্যেক পর্যটকের মন কেড়ে নেয়। তবে পুরুলিয়া এমনই একটি জায়গা, গ্রীষ্ম বাদে বাকি মূলত যে তিনটে ঋতু তার সব সময় পুরুলিয়া কিন্তু পর্যটকদের মধ্যে জনপ্রিয়, এবং বসন্তের পরে বোধহয় সব থেকে বেশি মানুষ যে সময়টিতে পুরুলিয়া এসে থাকেন সেটা হচ্ছে এই বর্ষার সময়। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পারডি লেকের কাছে। আমার পিছনে গর্গাবুরুর পাহাড় আর এবং তার পাদদেশে এই পারডি লেক। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি ক্যামেরাটা ঠিক ওপারেই একটা জলপ্রপাত বয়ে চলেছে, এবং পুরুলিয়ার প্রতিটি কোণায় লুকিয়ে আছে এরকম হিডেন ট্রেজার্স। আপনারা যারা শনি রোববার ভিত্তিক একটা ট্যুর প্ল্যান করতে চাইছেন, হাতে বেশি সময় নেই, তাদের জন্য কিন্তু এই পুরুলিয়া একটা দারুণ জায়গা হতে পারে। পুরুলিয়ায় কিভাবে এলে সুবিধা হয়, কোন জায়গায় থাকবেন, যে সার্কিটটিতে আপনারা এসে থাকবেন তার আশপাশে কি কি সাইট সিইং করতে পারেন, তার সমস্তটা তুলে ধরার চেষ্টা করব আজকের এই ব্লগটিতে। আমার এবার এই পুরুলিয়া ট্রিপের সফর সঙ্গী শুধু আমার ওয়াইফ তৃষা নয়, সঙ্গে ছিল আমার মা বাবা, তাই আনন্দ ডাবল বলা যায়। সেদিন যখন আমরা রাত্রিবেলা হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছলাম, আশপাশটা গোটাটাই বৃষ্টিতে ভেজা। আমাদের পুরুলিয়ার জন্য যে ট্রেন ধরবার কথা তা হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়ে এই রাত 11:35 নাগাদ। তবে সেদিন সামান্য ডিলে থাকবার জন্য ট্রেন প্ল্যাটফর্মে এলো আরও অনেকটা পরে। আমাদের এবারের যে জার্নি তা আমরা করতে চলেছিলাম ফার্স্ট ক্লাস এসিতে। চলুন আগে সেই গল্প আপনাদের শোনাই। প্ল্যাটফর্মের একেবারেই শেষ মাথায় এসে পেলাম এই HA1 কোচ। এটা আর কি খানিকটা এসি 2 টিয়ার, বাকিটা এসি ফার্স্ট ক্লাস, মিক্সড আর কি এই কোচটা। এই হচ্ছে এসি ফার্স্টের কম্পোজিশন। অর্ধেক কোচটা এসি 2 টিয়ার, অর্ধেকটা এসি ফার্স্ট ক্লাস। আমরা উঠে খুঁজেই পাচ্ছিলাম না কোনটা, ডিমার্কেশন বা মার্কিং গুলো খুব একটা স্পষ্ট নয়। যাই হোক, দেখলাম এই একটা কূপ আছে এবং সিট নাম্বারটা মিললো। চার্ট প্রিপারেশনের পরেই বুঝতে পেরেছি যে কূপ অ্যালট হবে কিনা। এসি ফার্স্ট ক্লাসের টিকিট কাটা ছিল, মাদের যেরকম পাশের কেবিনটায় পড়েছে। তবে তৃষা, এই এসি ফার্স্ট ক্লাসটা ঠিক, হ্যাঁ মানে ঠিক ভালো নয়, জমছে না। বাট ওই 7 ঘন্টার জার্নির জন্য আর কি বা লাগবে। কোচের এই ধারের অংশটা হচ্ছে এসি 2 টিয়ার। উঠেই আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির একজনের সঙ্গে দেখা হলো, তিনিও পুরুলিয়া যাচ্ছেন চাকরি সূত্রে। আর এইটুকু অংশটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস। যেটুকু বুঝতে পারছি ওদিকে বোধহয় একটা কেবিন, এদিকে একটা কেবিন, আর এই একটা কূপ, মানে টোটালে বোধহয় 4, 4, 8, 10টা সিট আছে। আমাদের কূপটা যদিও যে কোনো অন্যান্য এসি ফার্স্ট ক্লাসের মতনই, একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই। জায়গাটা বেশ খানিকটা কম, কারণ এখানে বোধ হচ্ছে, এটা আবার কি, এই জিনিসটা তো আগে কখনো দেখিনি। ও এখানে ওনাদেরই এরকম আবার কি, এখানে ওদের ক্লিনিক। আন্ডারস্ট্যান্ডেবলি এটা খুব পুরনো কোচ, তবে হ্যাঁ সমস্ত ইউটিলিটিস পেয়ে যাবেন। চার্জিং পয়েন্ট আছে, একটা লাইট আছে, ফ্যান আছে, এসিটাও ঠিক মতো কাজ করছে, এবং সিটগুলো কম্পারেটিভলি পরিষ্কার। মাদের কেবিনে সেই পুরনো আবার কাপড়ের সিট, সেগুলো দেখেই আপনার ঘেন্না লাগবে। আর এই বালিশ আর গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট, এইটুকুই আছে। বাকি অন্যান্য সমস্ত জিনিস যে কোনো অন্যান্য ফার্স্ট ক্লাসের মতনই, সেই পর্দা, এবং চাইলে আপনি দরজা বন্ধ করে নিজের মতো ছিটকিনি দিয়ে শুতে পারবেন। যাই হোক, এবার আমাদের গন্তব্য হচ্ছে বরাভূম। পুরুলিয়া ছাড়িয়ে আরও কয়েকটা স্টেশন পরে আমরা যে হোটেলটিতে এবার উঠবো পুরুলিয়ায়, সেটা মাঠা ফরেস্টের কাছে।
তো মাঠায় যাওয়ার জন্য কিন্তু বরাভূমটা কাছে পড়ে। আপনারা যখন টিকিট কাটবেন একটু কনসিয়াসলি কাটবেন, পুরুলিয়া জাংশনে নামলে কিন্তু একটু দূরত্ব পড়বে, বেকার গাড়ি ভাড়া দিতে হবে। ট্রেনটা এমন রুট দিয়েই যায় যেটা বরাভূমকে টাচ করে, এবং বরাভূম থেকে আমরা যে হোটেলটিতে থাকবো দেখলাম মাত্র 30 মিনিট মতো লাগবে। মাঠা ফরেস্ট রিসোর্ট নিয়ে আমার একটা ডিটেল ব্লগ আছে, এরকমই এক সময় বছর 2 আগে আমরা গেছিলাম, সেই প্রথম পুরুলিয়া যাওয়া, মুগ্ধ করেছিল। আমার সাউথ বেঙ্গলের সব থেকে প্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া, বছরে 4 বার কেউ ডাকলে আমি তাও যেতে রাজি। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা এই যে এসি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছি, প্রতি মানুষের হাওড়া থেকে বরাভূম অব্দি টিকিট পড়েছে 1470 টাকা মতো। আমরা যদি এই জার্নিটাই 2 এসিতে করতাম তাহলে খরচ পড়তো এই 900 টাকা মতো রাফলি, আর থার্ড এসিতে ভাড়া হচ্ছে 630 টাকা। এগুলো হচ্ছে এসি কোচের এখানের হিসেব। ট্রেনের অবস্থা একেবারেই ভালো নয়, আমাদের এই এসি ফার্স্ট ক্লাসে একটা ডাস্টবিন পর্যন্ত নেই। আমি ব্লেম করছি না অ্যাটেন্ডেন্টকে, তিনিই বা কি করবে, রেল যদি তাকেই না দেয় সে কি আর নিজের পকেট থেকে কিনে দেবে? বাথরুমগুলো এত গন্ধ, ব্যবহার করা যাচ্ছে না। জাস্ট একটাই কনসোলেশন, এই জঘন্য যাত্রাটা মাত্র 7 ঘন্টার জন্য, কারণ ট্রেনের প্রজেক্টেড টাইম বরাভূমে পৌঁছানোর বোধ হয় 7:09 7:10 নাগাদ। দেখা যাক কপালে কি আছে, কখন এ গাড়ি গিয়ে পৌঁছয়। পরবর্তী দিন সকালে যখন ঘুম ভাঙল, দেখলাম আশেপাশের পরিবেশ একেবারেই পাল্টে গেছে। কলকাতার ভিড় ভাট্টা যানজট ছেড়ে আমরা পা রেখেছি পুরুলিয়ায়। এই গাড়িটি পুরুলিয়ার জাংশনের যে স্টেশন সেখানে পৌঁছয় সকাল 6:25 নাগাদ। তারপর এই গাড়ি এগিয়ে চলে টামনা, কান্টাডি, উরমা হয়ে বরাভূমে। এই গাড়িটির পৌঁছানোর সময় সকাল 7:09 নাগাদ। সেখানে স্টপেজ মাত্র 1 মিনিট। আমাদের আগে থেকেই গাড়ি বলা ছিল। হ্যাঁ, সেই দাদা সুব্রতদা, যার সঙ্গে আগেও আমরা পুরুলিয়া ঘুরেছি, এই কিছুদিন আগে জামশেদপুরও গেছিলাম, তিনিই আমাদের জন্য অপেক্ষা করছিলেন বরাভূম স্টেশনের বাইরে। বাজে সকাল 8:35। আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট করে পৌঁছলো বরাভূমে। এই বরাভূম থেকে কিন্তু অযোধ্যার যে কোনো দিকটা যাওয়া খুব ইজি। এখান থেকে বাঘমুন্ডি, চোরদা, কিংবা আমরা যে দিকটা যাচ্ছি আর কি মাঠার দিকটা, সেদিকটা খুব ইজিলি অ্যাক্সেসেবল। অনেকে ভুলবশত পুরুলিয়া নেমে যান ঠিকই, তবে এখানে নামলে কিন্তু আপনাদের রোড জার্নিটা অনেকটা কম হবে। এই হচ্ছে স্টেশনের বাইরের অবস্থা। এখান থেকে অন্যান্য যে কোনো রিসর্টে যাওয়ার জন্য টোটো, গাড়ি, অটো সব পেয়ে যাবেন। আমাদের সেসব নিয়ে চিন্তা নেই, কারণ আমাদের জন্য এসে গেছেন সুব্রতবাবু। সুব্রতদার সঙ্গে প্রথমবারও এসে পরিচয় হয়েছিল এই বরাভূম স্টেশনেই, আবারও ঠিক এই জায়গাতে এসেই দেখা হলো। এবং সেইবার যে আমরা প্রথমবার পুরুলিয়া ঘোরার যা আনন্দ হয়েছিল, যেভাবে আমরা জায়গাটিকে এক্সপ্লোর করতে পেরেছিলাম, এখন তো কি বলবো আর কি, জায়গাটা চেনা। তবে এই বর্ষার পুরুলিয়া আস্তে আস্তেই ট্রেনেই যা দেখলাম, তাতেই মন ভরে গেছে। বসে রওনা হলাম পলাশগ্রাম ইকো রিসর্টের দিকে। পলাশগ্রাম ইকো রিসর্ট এই বরাভূম স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেটলি 16 কিলোমিটার মতো। সড়ক পথে সময় নিতে পারে 30-35 মিনিট। ওই আমরা আগেরবার যে মাঠার দিকে গেছিলাম ওই কাছাকাছি, ওই একই সার্কিটে। সুব্রতদার সঙ্গে কথা বললাম। সুব্রতদার এই গাড়িটি তো বড় গাড়ি, টাটা সুমো গাড়ি। তো এই রকম গাড়িতে যারা বড় দল আসবেন, ন্যাচারালি আপনাদের এরকম গাড়ি লাগবে। এরকম গাড়িতে স্টেশন থেকে ওই মাঠা বা পলাশগ্রামের ড্রপের রেট হচ্ছে 1000 টাকা। আর ছোট গাড়ি যদি নেন, ধরুন একটা কাপেল এসছেন, কারুর 2জন বয়স্ক মানুষ এসছেন যাদের বড় গাড়ির প্রয়োজনীয়তা নেই, তাদের জন্য রেটটা 500 টাকা। সুব্রতদার নাম্বার অল থ্রু আউট দ্য ভিডিও বারবার দিতে থাকবো, সুব্রতদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এই বাঘমুন্ডি, পুরুলিয়া, অযোধ্যা বা পুরুলিয়ার বাদেও আমরা কিছুদিন আগেই জামশেদপুরের সার্কিটটা যখন ঘুরেছিলাম, সেটাও সুব্রতদা আমাদের ঘুরিয়েছিলেন। ওনার নাম্বার পেয়ে যাবেন, ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। পিক আপ, ড্রপ, সাইট সিইং সমস্তটা উনি কিন্তু করিয়ে দিতে পারেন। সুব্রতদা কেমন আছেন? ভালো আছি। এই 2 সপ্তাহের মধ্যেই দেখা হয়ে গেল। যখন হয় না আবার হলো যখন 2 সপ্তাহের মধ্যেই। সুব্রতদার বাড়িও তো বোধহয় এই কাছাকাছি, সামনে 300 মিটার। ও বাবা, তো এখানেরই নিবাসী।
সুব্রতদা কোনো অসুবিধা নেই। এবং আমার তো মনে হয়, আমি সবাইকে বলি অযোধ্যা সার্কিটে যারা আসছেন এই স্টেশনটায় নামলে বোধহয় খানিক সুবিধেই হয়। বরাভূম স্টেশনে নামলে অযোধ্যা বেড়ানোর পক্ষে অনেক সুবিধা, অনেকটাই সুবিধা, কারণ ম্যাক্সিমাম 75% মানে স্পট আমাদের এই বাগমুন্ডি সাইড, বাগমুন্ডির দিকটা। ঠিক বলেছেন। পরে হিলটপে যদি কেউ থাকতে চায়, কিন্তু হিলটপ থেকে সেই আবার নিচের দিকে নামতে হয়। দেখুন, আমরা এখনো মাঠার কাছাকাছি পৌঁছইনি, কিন্তু মাঠার যাওয়ার যে রাস্তা বরাভূম স্টেশন থেকে, সেই রুটেই পড়বে হচ্ছে এই অপূর্ব সুন্দর পাখি পাহাড়। আমরা এই যে গোটা এই 30 মিনিটের জার্নিটা করছি, একটা বারের জন্য হাত থেকে মোবাইলটা নামিয়ে রাখা যাচ্ছে না, সবটাই যেন ছবি তোলবার মতো। আচ্ছা, এই মেইন রোড ছেড়ে এবার আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি হচ্ছে পলাশগ্রাম এবং মাঠা ফরেস্ট রিসোর্ট। বোধহয় সম্ভবত একই রাস্তা না দাদা? একই রাস্তা। আমরা যাব এবার পলাশগ্রাম। এই যে বিল্ডিংগুলি হয়েছে, আমরা এখানেই উঠবো। এছাড়াও এখানে থাকবার মতো কিছু ডিলাক্স কটেজেস আছে। ফার্স্ট ফ্লোরের রুমগুলো নেবেন, এই তো রুমগুলো। আর এখান থেকে যদি ডান দিকে তাকান, এই রকম কিছুটা ভিউ পাবেন, অনবদ্য। আমি মাঠায় এর আগের বার যখন এসেছিলাম বর্ষার সময়, তখনই দেখেছিলাম, তখনই পাগল হয়ে গেছিলাম। ওই জন্য এবারও আর লোভ সামলাতে পারলাম না, হুট করে একদিনের ডিসিশন নিয়ে এখানে চলে আসা। পলাশগ্রাম ইকো রিসর্টের পাশাপাশি দুটো রুম পেয়েছি আমরা। মারা এই রুমটিতে থাকবে, আমরা এই রুমটায়। গুণগত মান এবং ভিউ দুটো রুম থেকে কম বেশি একই, তবে এই রুমটা আপনাদের আগে একটু দেখাই। এই রুমটার ভিউটা না পাগল করা, এত সুন্দর। আগে ঘরের একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে নিই, তারপর এখান থেকে কি ভিউ আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই এত অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড একটা রুম, আপনাদের কি বলবো। মানে ঢুকেই পা দিয়ে যে জিনিসটি আপনারা প্রথমেই নোটিস করবেন, সেটা হচ্ছে রুমটা কতটা জায়গা নিয়ে, কতটা বড়, পরিষ্কার এবং একদম ফ্রেশলি কনস্ট্রাক্টেড একটা রুম আর কি বলতে পারি। চলুন এখানে কি কি আছে ইন টার্মস অফ অ্যামিনিটিস আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। একটা বিরাট কিং সাইজের বেড, মানে দুজন মানুষ হেসে খেলে এখানে থাকতে পারবে। সঙ্গে যদি একজন ছোট বাচ্চাও কেউ নিয়ে আসেন, তারও এখানে থাকার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর দুদিকটা দেখুন, এত সুন্দর প্যানেলিং এর কাজ করে লাইট দিয়ে সাজানো। দুদিকে দুটো সাইড টেবিল আছে, একদম দুটো পাখা, এসি আর এই লাইটের শেডটা এই রুমের যে ওভারঅল সাজসজ্জা, সেটাকে যেন আরো মানে কি বলবো এনহ্যান্স করেছে এইরকম একটা দারুণ লাইটের শেড। ডান দিকে আছে একটা ছোট টিভি, দুটো প্লাস্টিকের চেয়ার, এখানে লাগেজ রাখবার মতো জায়গা। আর ওনারা কিন্তু যা যা নেসেসারি অ্যামিনিটিস একজন ট্রাভেলারের লাগতে পারে তার সমস্তটাই দিয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে ওনারা দিয়েছেন হচ্ছে একটা ইলেকট্রিক কেটেল, দুটো কাপ, চা কফি বানানোর সমস্ত সরঞ্জাম, দুটো কাঁচের গ্লাস এবং কমপ্লিমেন্টারি দুটো সিল্ড মিনারেল ওয়াটারের বটল। ওনাদের এটা মেনু, এটা একটু পরে দেখাচ্ছি। আর যে জন্য এই রুমটি নেয়া, সেটা হচ্ছে এই রকম একটা ছোট টেবিল এবং দুটো চেয়ার দেয়া জায়গায় বসে আপনি যে ভিউটা পাবেন, সেটাই কিন্তু পাগল করা। এই হচ্ছে রুম, আর রুমের থেকে যদি আপনি বাইরেটা তাকান, দিস ইজ দ্য ভিউ, অ্যাবসলিউটলি মেসমারাইজিং। সামনে আমরা মাঠার যে পাহাড়, মাঠাবুরু পাহাড় দেখতে পাচ্ছি এবং মাঠার ফরেস্টের যে রেঞ্জ, সেটাও অনেকটা দেখতে পাচ্ছি। সামনে ওনাদের এই নবনির্মিত সুইমিং পুল, যেটাও বেশ ওয়েল মেনটেন্ড, একদম নতুন যেহেতু হয়েছে, নোংরা হয়ে যাওয়ার কোনো সুযোগই নেই সেজন্য। আর এই নিচটা দেখলে বুঝতে পারবেন কিছু ছোট ছোট কটেজেস আছে। আপনাদের বাইরে গিয়ে আরো কাছ থেকে দেখাই। এই দেখুন, এরকম কিন্তু লাগছে
যারা ওই কটেজগুলোতে থাকছেন তাদেরও কিন্তু অসাধারণ লাগবে আশপাশটা। মানে আপনি কমন স্পেসটায় দাঁড়িয়ে যেদিকেই চোখ ঘোরাবেন শুধু চারিদিকে উঁচু সবুজ পাহাড় দেখতে পারবেন। ব্যালকনি, সেটাও বিরাট আয়তনে। মানে এখানে দুটো চেয়ার টেবিল নিয়ে যদি কেউ বসে ঘন্টার পর ঘন্টা তার সময় কেটে যাবে। রুম তো দেখালাম, তার সঙ্গে লাগোয়া যেটা ওয়াশরুম সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। অ্যাজ এক্সপেক্টেড ওয়াশরুমটাও ভীষণ পরিষ্কার, ভীষণ ওয়েল মেনটেন্ড এবং রুমটারই মতো একদম নতুন যেহেতু তৈরি, তাই কোনো রকম দাগ, ছোপ, ময়লা, গন্ধ আপনারা কিচ্ছু পাবেন না। এখানে অ্যামিনিটিস হিসেবে আপনারা একটা গিজার পাবেন, একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া পাবেন, ওয়েস্টার্ন টয়লেট অবশ্যই আছে এবং বাঁদিকে একটা বেসিনের জায়গা। টয়লেটটাও কিন্তু রুমটারই মতো বেশ বেশ সুন্দর। রুমের এই অংশটা তো দেখানোই হয়নি, এটা এন্ট্রি ডোর আর কি। এন্ট্রি ডোর থেকে বাঁদিকে তাকালে আপনারা একটা বেশ বড় আকারের ওয়ার্ড্রপ পাবেন, আর এদিকে একটা ছোট ড্রেসিং এরিয়া আছে। এখানে কিন্তু এমনকি ওনারা হেয়ার ড্রায়ারটা পর্যন্ত দিয়েছেন, মানে অ্যাটেনশন টু ডিটেলসটা খুব সুন্দর। ফার্স্ট ইমপ্রেশন তৃষা, কি বলবি পলাশ গ্রামের ব্যাপারে? দারুণ রুম, মানে এসেই আমি যখন ঢুকছি তখনই চোখ পড়লো এই উইন্ডোটা আর উইন্ডোর সামনের যে ভিউটা সেটার দিকে। রুমে ঢুকে কিন্তু আমি মেনুটা দেখছিলাম, তো এখানে ব্রেকফাস্ট আইটেমের মধ্যে সব পেয়ে যাবেন, সেটা টোস্ট, ম্যাগি থেকে শুরু করে লুচি, রুটি, স্যান্ডউইচ সমস্ত কিছু রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে। এছাড়াও স্টার্টারের চাইনিজ আইটেম, মুঘল আইটেম, বেঙ্গলি ডিশেস, সমস্ত রকমের মাছ, চিকেন, মাটন সব রয়েছে। আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে দাম কিন্তু বেশ রিজনেবল। হ্যাঁ, আমি সেটাই আমারও এসে চোখে পড়লো। মানে ফর অ্যান এক্সাম্পল ধরুন, আপনারা এটা যদি বাটার টোস্ট নেন জ্যামের সঙ্গে, মানে 60-70 টাকা থেকে ব্রেকফাস্টের আইটেম শুরু হচ্ছে আর কি। আমরা যদি একটা স্যান্ডউইচ নিই, ধরুন চিকেন গ্রিল স্যান্ডউইচ মোটামুটি 179-80 টাকা। তো খাবারের দামও কিন্তু সাধ্যের মধ্যে। এবং আমাকে যেটা দেখতে হবে, আমি ঠিক সঠিক জানি না যে এখানে কোনো থালির সিস্টেম আছে কিনা, তাহলে আমরা দুপুরে থালি ট্রাই করব আজকে। এই হচ্ছে রিসেপশন এরিয়াটা। আপনারা ফার্স্টে এলে এই জায়গাটাতেই বসতে পারেন। দেখুন, এটাও কিন্তু আমাদের ওই নতুন অংশটার মতো, গোটাটা কাঁচের। আর এই ডান দিকে হচ্ছে বসবার জায়গা। চলুন আমরা চলে যাই রেস্তোরাঁর সেকশনটায়। এটা হচ্ছে রেস্টুরেন্ট, লাইক দি আদার পার্টস অফ দি প্রপার্টি, ভীষণ ভীষণ সুন্দর এবং অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে প্রথমেই আমরা পেলাম হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক মতো বলতে পারেন। এটা অরেঞ্জ জুস ছিল, অরেঞ্জ ক্যান জুস। আর এখানে আছে হচ্ছে তৃষার চিকেন স্যান্ডউইচ উইথ চিপস, আর আমি আজকে নিয়েছি হচ্ছে পুরি সবজি। আমরা ব্রেকফাস্ট শেষ করতে করতেই নেমে যায় 2-1 পশলা বৃষ্টি, যা এই দিনটার শেষের দিকে আরও পরিমাণে বাড়ে এবং প্রচুর থান্ডারস্টর্ম এবং হেভি রেনফল পেয়েছিলাম আমাদের এই গোটা স্টেটায়। তবে বৃষ্টি নামবার পরে স্পেশালি সুইমিং পুলের যে এরিয়াটা, সেখানে একটা ঝর্ণারও ব্যবস্থাপনা আছে। সেখান থেকে ভিউটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই, জাস্ট মেসমারাইজিং। এত সুন্দরভাবে সাজানো, সত্যি মুগ্ধ করেছিল আমাদের।
বর্ষার পুরুলিয়া বরাবরের মতো এবারও আমাকে মুগ্ধ করেছে। তবে দেখুন, রুম ট্যুর হলো, খাবারের রিভিউ দিলাম, তবে যে জিনিসটি জানা খুব প্রয়োজন সেটা হচ্ছে যে এইখানে থাকতে গেলে খরচ কিরকম এবং কত রকমের অ্যাকোমোডেশন আছে, পেট ফ্রেন্ডলি কিনা, ড্রাইভার এলে তাদের থাকবার কিরকম খরচ হতে পারে। তো এইরকম নানা ছোটোখাটো জিনিস এবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমত যে জিনিসটি বলার সেটা হচ্ছে এই রিসোর্টটিতে এখন আমি যখন এসেছি জুলাই মাস 2025, এখানে টোটাল 20টা রুম আছে, 4টে ক্যাটাগরিতে বিভক্ত। আমি প্রত্যেকটা রুমের কত বেস ট্যারিফ আমি যখন কথা বলছি সেটা বাঁদিকে ইনসেটে দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে নন ডিসকাউন্টেড রেটস। আপনারা কোন সিজনে আসছেন, উইকেরও কোন দিনে আসছেন, তার উপর রেটটা বদলাতে বদলাতে যায়। আমার ভিডিও দেখে যারা এই মানে গিভেন নাম্বারগুলো যোগাযোগ করবেন তাদের জন্য অবশ্যই একটা হেলদি অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট থাকবে। আপনারা অবশ্যই এটা বলতে ভুলবেন না যে রিতমের ভিডিও দেখে রিসোর্টটির ব্যাপারে জেনেছি বা বুকিং এর ইন্টারেস্ট শো করছি। আমাকে ওনার বলেছেন যে আমার ভিডিও দেখে যারা যোগাযোগ করবেন ন্যাচারালি তারা একটা প্রেফারেন্সিয়াল রেট পাবে। কামিং টু দ্য পয়েন্ট, সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে যারা ড্রাইভার নিয়ে আসবেন, একদিনে ড্রাইভারের শুধু থাকবার খরচ হচ্ছে 550 টাকা। তাতে কিন্তু খাবার কিছু ধরা নেই, ওই 550 রুপিস আপনাকে পার ডে বেসিসে স্পেন্ড করতে হবে। তৃতীয়ত যেটা হচ্ছে, এটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি রিসোর্ট নয়, আনফর্চুনেটলি, আপাতত নয়, ভবিষ্যতে কি হবে জানি না। আর আরো একটি বিষয়, আমরা এই যে প্রত্যেকটা রুমের ট্যারিফ দেখাচ্ছি বাঁদিকে, এখানে কিন্তু যে রেটস গুলো বলা সেটা ডাবল অকুপেন্সি। আপনারা যদি থার্ড কোনো একজন পার্সনকে এক্সট্রা অ্যাড করাতে চান পার রুম, সেটা 6 বছর অবধি যদি কেউ হয় তার জন্য ফ্রি অফ কস্ট। তবে ফর অ্যাডাল্ট আর কি, যদি কট নিয়ে কাউকে রুমে রাখতে চান 1250 টাকা অ্যাডিশনালি দিতে হবে এবং সেই মানুষটির জন্য কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকবে। আপনারা যদি বেড শেয়ার করে নিতে পারেন, আলাদা করে কট না নেন, তাহলে 750 টাকা মতো খরচ পড়বে। আর আমরা এই যে রুমটিতে আছি, বলে দিই, স্পেসিফিক্যালি বলা দরকার কারণ আমরা এই রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং এটাই আমারও সব থেকে ভালো লেগেছে। এই রুমগুলোর ভাড়া হচ্ছে মানে কোটেড বেস ট্যারিফ হচ্ছে 5950, তার সঙ্গে জিএসটি অ্যাডিশনাল দিতে হবে। এবার যেরকম বললাম ডিসকাউন্ট কম বেশি থাকেই। আর এই প্রত্যেকটি রুম এবং অ্যাজ আ হোল এই পলাশগ্রাম ইকো রিসর্টের বুকিং কিন্তু সবকটা লিডিং যেগুলো অনলাইন পোর্টাল, সেটা ফ্লিপকার্ট হোক, ফ্লিপকার্ট হোটেলস আর কি, মেক মাই ট্রিপ, গোয়াইবিবো, ক্লিয়ার ট্রিপ, সব জায়গায় হয়। আপনারা যেখানে বেটার রেট পাবেন ফোন করে একবার জেনে নেবেন। যদি মনে হচ্ছে ওনাদের কোটের ট্যারিফের থেকে অনলাইনে কম পাচ্ছেন, দেন অফকোর্স গো ফর অ্যান অনলাইন বুকিং আর কি। তো আমার এই কয়েকটা জিনিস মনে হলো আপনাদের জানবার প্রয়োজন আছে। যদি ভবিষ্যতের দিনে আসেন, আশা করি এই তথ্যগুলো আপনাদের সাহায্য করবে। আমরা এবার রওনা হচ্ছি একটু লোকাল কিছু পয়েন্টস ঘুরে দেখবার জন্য। যদিও লাস্ট 2 বছরে 3বার আমার পুরুলিয়া আসা হয়েছে, এই পলাশের সময়ই এসেছি, তাই এবার কিন্তু A to Z সাইট সিইং আমি করব না, এবারটা লেজার ট্রিপ। এই রিসোর্টটাই এত সুন্দর জায়গায় অবস্থিত, এখানে থাকলে আর 4 জায়গায় ঘুরে দেখবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে যারা ঘুরতে চান 1 ডে বা 2 ডেজ আশপাশে প্রচুর কিছু ঘোরবার আছে, তার দায়িত্ব থাকলো সুব্রতদার, ওনার থেকেই লিস্ট অফ পয়েন্টসও আপনারা পেয়ে যাবেন। আমরা এবার ভেবেছি দুটো জায়গা, যেগুলো কিছু জায়গা আমরা দেখিনি একেবারেই, আর কিছু জায়গা অনেক দিন আগে দেখেছি বলে এবার যাব। তার মধ্যে এই রিসোর্টের একেবারেই পাশে হচ্ছে পারডি লেক আর পাখি পাহাড়, তো ওইগুলোকে আগে দেখে নেব। অ্যান্ড অন টপ অফ দ্যাট এখান থেকে আরো মিনিট 20-25 দূরে আছে টুরগা ড্যাম আর টুরগা ফলস। আর যারা একটু ফিজিক্যালি ফিট, হাঁটাচলা করতে অসুবিধা হবে না, তারা বামনি ঝর্ণাটাও দেখে নিতে পারেন। এই জলপ্রপাতেরই তো সৌন্দর্য বর্ষার সময়টা। তো এগুলো ভেবে রেখেছি, আজকে কালকে মিলিয়ে দেখি কটা হয়। যদি নাও হয় কোনো আক্ষেপ নেই, আমি যেখানে আছি যা দেখতে পাচ্ছি, পাখির চোখে আপনাদের রিসোর্টটা দেখালামই, সত্যিই কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এত অবধি জানেন সবটা একদম মেপে হিসেব করে চলছিল। জানি না তারপর কার নজর লাগলো। এর আগামী 2 ঘন্টা আমার জীবনের এই বছরে কাটানো সব থেকে 2 বাজে ঘন্টার মধ্যে অবশ্যই একদম শুরুর দিকে থাকবে। তা কেন তা একটু পরেই বুঝবেন। তবে চলুন সেসব নেগেটিভ কথাবার্তা বলার আগে অনেক পজিটিভস দেখানোর আছে। ওই যে বলি না, অনেকে পয়েন্ট A-B-C-D-E-F করে সাইট সিইং করেন, পুরুলিয়া এলে তার প্রয়োজন পড়বেন না। জাস্ট ড্রাইভারকে বলবেন পুরুলিয়ার গ্রামীণ রাস্তা দিয়ে অযোধ্যার আশপাশে আপনাদের ঘোরাতে। যেদিকেই তাকাবেন সমস্তটাই মনে হবে সাইট সিইং পয়েন্ট। তাই আলাদা করে কোনো একটি জায়গাকে বেছে নিয়ে শুধু সেখানে গেলেই ভালো কিছু দেখতে পারবেন, এর প্রয়োজনীয়তাটা পুরুলিয়ায় পড়ে না। যে জন্যই ভিডিও শুরুতে বলেছিলাম না, সাউথ বেঙ্গলের সব থেকে প্রিয় পর্যটন কেন্দ্র আমার কাছে এই পুরুলিয়া।
বারে বারে মুগ্ধ হই। আবারও হয়তো দেখবেন 2 মাস পর এখানে এসে হাজির হয়েছি। জল, জঙ্গল, পাহাড়, নদী কি নেই এই জায়গাটিতে। তাও ভ্রমণ মানচিত্রে আজও বোধহয় অনেকটা পিছিয়ে। বাঙালির ফার্স্ট প্রেফারেন্স একদমই নয়, সেকেন্ড বা থার্ড হয়ে উঠতে পেরেছে কিনা সে ব্যাপারেও আমার বেশ সন্দেহ আছে। তবে আমি খুব লাকি, খালি থাকতে থাকতে এতবার ঘোরার সুযোগ পেয়েছি। আমরা গর্গা ক্যাফে ক্রস করে অবশেষে পৌঁছলাম পার্ডি লেকের কাছে। আচ্ছা, এই পার্ডি লেকের ঠিক ডান দিক করেই একটা ছোট্ট পাহাড়ি ঝোড়া আছে। এর নিশ্চয়ই কোনো নামকরণ নেই, যেরকম হয় বর্ষার সময় নদী নালায় জল ভরে ওঠে, তো সেই রকমই কোনো একটা জায়গা থেকে এর উৎপত্তি। কি অদ্ভুত সুন্দর এই জায়গাটা। আর আমরা যে রেঞ্জটাকে আশপাশে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গর্গাবুরুর রেঞ্জ। আচ্ছা, আমাদের সাইট সিংয়ের আজকে প্রথম স্টপ আমরা নিয়েছি পার্ডি লেকে। বছর 3 আগে যখন আমরা ঘুরতে এসেছিলাম তখনও এখানে এসেছিলাম, তখন অজানা ছিল। এখন একটা চেনা জায়গা, কিন্তু এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা বারবার মুগ্ধ করবে আপনাদের। এটার অ্যাপ্রোচ রোডটা অতটা ভালো না হলেও, কিছুটা অংশ বেশ খারাপ হলেও, এখানে এসে কিন্তু সেই ক্লান্তিটা ভুলে যেতে বাধ্য হবেন। এত সুন্দর একটি জায়গা। আর আমাদের রিসোর্ট থেকে এই লেকটার দূরত্ব মাত্র 30 মিনিট। আচ্ছা, আগেই বলে রাখি, আগামী 1 মিনিট যারা একটু দুর্বল হৃদয়ের, আমার মতো সহজে কষ্ট পান, তারা দেখবেন না। তাদের এখানেই ভিডিওটা শেষ করে দেওয়া উচিত। আপনারা রিসেন্টলি নোটিস করেছেন আমার বিভিন্ন ভিডিওতে ড্রোন শটস থাকে। একটা খুব অর্ডিনারি ড্রোন কিনেছি, দাম সব থেকে কমের দিকে, সব থেকে বিগিনার্স রেঞ্জের ড্রোন বলা যায়, যার অবস্ট্রাকশন ডিটেকশনের কোনো রকম কোনো ফ্যাসিলিটি নেই। খানিকটা আন্দাজ করে ওড়াতে হয়। নতুন ওড়াচ্ছি, খানিকটা কাঁচা হাতি বলা যায়। এবং সেই কাঁচা হাতের জন্যই ঘটল এক জঘন্য বিপত্তি, যা আমাদের এই গোটা ট্রিপটাকেই, সত্যি কথা বলছি, একদম জঘন্য করে তুলেছিল। আশা করি ভিডিওর আগের সেকশনটা দেখে আপনারা বুঝেই গেছেন কি ঘটনা ঘটেছে। হারিয়ে গেল ড্রোন। সেই ড্রোন পুনরুদ্ধার হলো কিনা সে গল্প বলতে আসছি পরের পর্বে। সত্যিই ভীষণ মন খারাপ হয়ে গেছিল। এবং যখন বিপদ আসে, চারিদিকে আসে, এমন আকাশ ভেঙে বৃষ্টি নামলো, বাধ্য হলাম সাইট সিইংটাকেও বাতিল করে হোটেলে ফিরে আসতে। সেদিন এর পরে আমরা রিসোর্টের আরও নানা জায়গা ঘুরেছিলাম। ওনাদের অন্যান্য রুম, প্রতিটি রুম ভীষণ ভীষণ সুন্দর। একদিন থাকবার পরে এইটুকুই শুধু বলবো, এই রিসোর্টটাকে যারা ভেবে দেখছেন কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। ওনাদের গোটা খাওয়া দাওয়া, ব্যবস্থাপনা, স্টাফেদের ব্যবহার, সমস্ত দিকে ইটস আ 5 out of 5 রিসর্ট। তবে আমার ড্রোন পাওয়া গেল কিনা, আমরা পুরুলিয়াতে আর কি জায়গা দেখলাম, এই সমস্ত গল্প থাকবে পরের পর্বে। আপনারা যারা আজকের ভিডিওটা দেখে এনজয় করলেন এবং নতুন কিছু জানতে পারলেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা একবার কনসিডার করবেন। ভালো থাকবেন। আমার গোটা পরিবারের তরফ থেকে আজকে আপনাদের কাছ থেকে ছুটি চেয়ে নিলাম। অনেক মানসিক ধকল গেছিল এই দিনটিতে, তবে পুরুলিয়া কিন্তু একেবারেই নিরাশ করেনি। পুরুলিয়ার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আমার, তৃষার এবং আমার মা বাবার তরফ থেকে আজকে সাইনিং অফ। আসছি দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।